ইরানের বন্দরগুলো অবরোধ করার চলমান উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা অনেকটা জলদস্যুদের মতো কাজ করছে। শুক্রবার ১ মে ফ্লোরিডায় আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে তিনি মার্কিন বাহিনীর এই জাহাজ জব্দের ঘটনাটি তুলে ধরেন। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী একটি জাহাজের উপর সরাসরি অবতরণ করে সেটির নিয়ন্ত্রণ নেয় এবং পুরো জাহাজটি জব্দ করে। তিনি উল্লাস প্রকাশ করে বলেন, মার্কিন সেনারা জাহাজের ভেতরে থাকা পণ্য এবং তেল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বিষয়টিকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন বাহিনী এখন অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছে, তবে তারা কোনো খেলা খেলছে না, বরং অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কাজ করছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর উপস্থিত জনতা তুমুল করতালি ও উল্লাসে ফেটে পড়ে। মার্কিন নৌবাহিনীর এই ধরনের কর্মকাণ্ডকে জলদস্যুতার সঙ্গে ট্রাম্পের তুলনা করার ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আইনি বিশেষজ্ঞরা ইরানের উপর মার্কিন অবরোধ এবং এর পাল্টা পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর ইরানের টোল আদায়ের পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে দেয়। এই জলপথটি বিশ্বব্যাপী তেল এবং গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত। ইরানের এই অবরোধের পাল্টা জবাব হিসেবে মার্কিন বাহিনী সাগরে জাহাজ জব্দের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে, যা খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখেই এখন জলদস্যুতা হিসেবে আখ্যায়িত হল। সূত্র আল জাজিরা। স্বর্ণা ইসলাম, ডেইলি ওয়ান নিউজ।